গ্রুপ আছে যদি কেউ দেওয়ার নাই अच्छा लगे चेक दा दिया जी ठीक है ओ इन दिया जी बा तंदसी रखी ठीक है हल्का ट्रीटमेंट चले কারেন্ট কিনা লাগলা গরম বর্তমানে রয়েছে আর যাওয়ার সময় পরিষ্কার দিয়া যায় এডিশনাল কোনো পায়খানা ইচ্ছা করতে সাফা করবো না তো হঠাৎ আমাদের বিধায়ক মিলন দাস মহাশয় ভিজিট হসপিটালে। ট্রিটমেন্ট ভালো চলে কি হয় কবে আসে ট্রিটমেন্ট হচ্ছে কোনো অসুবিধা তো না আছে ঠিক আছে আগের পেশেন্টে যদি সবাই যায় না না আপনারা যখন ঢুকবা হাইলাকান্দি সিভিল হাসপাতালে এসেছিলাম। প্রায় সময়ই আমি আসি, কোনো কোনো সময় অনেক অব্যবস্থা আপনাদের মাধ্যমে রিপোর্টিং হয়ে থাকে। আজকে আমি প্রায় সবগুলো আমাদের যেগুলো বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ব্যবস্থাগুলো ঘুরে দেখেছি, যারা হাসপাতালে রোগী রয়েছেন ওনাদের সাথে কথা বলেছি, সেরকম কোনো মেজর অব্যবস্থা আমার চোখে পড়েনি। আমি ইভেন হসপিটালের টয়লেটগুলো নিজে দেখেছি, দরজাগুলো খুলে খুলে দেখেছি। ব্যবস্থা ঠিকই আছে, সবার একটু সহযোগিতার প্রয়োজন আছে। কোনো কোনো জায়গায় অব্যবস্থা রয়েছে, অনেক সময় যেগুলো আপনাদের মাধ্যমে জানি সেগুলো ব্যবস্থা আমরা খুব তাড়াতাড়ি ঠিক করবো। কোনো কোনো জায়গায় আমি দেখলাম বড় বড় ইনফ্রাস্ট্রাকচার মেশিনারিজ আমাদের রয়েছে, অল্প 1 লক্ষ 2 লক্ষ টাকার জন্য ফাইল প্রসেস হয়েছে, ফাইল পড়ে রয়েছে, ফাইল অ্যাপ্রুভাল হচ্ছে না, যার জন্য আইসিইউ রুম স্টার্ট করা যাচ্ছে না, কোথাও সেন্ট্রাল এসি স্টার্ট করা যাচ্ছে না। এইগুলো নিয়ে এখন আমরা আবার হসপিটাল সুপারিনটেন্ডেন্টের রুমে আমরা বসলাম, আমরা একটা প্ল্যানিং করলাম। ডিসি মহাশয় এখানে চেয়ারম্যান, ওনাকে আমি এই বিষয়গুলো জানাবো, ওদের ব্যবস্থা যাতে ঠিক হয় এবং হাসপাতালে যারা আসে, এটা আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতাল, এটা যাতে সবাই সঠিক সুযোগ সুবিধা পায়। এখানে দেখা গেছে যে একটা আগে 2টা কাউন্টার ছিল, এখন আরো একটা কাউন্টার তৈরি করা আছে 3টা, কিন্তু তারপরেও রাশ রয়েছে। যদি আবার প্রয়োজন পড়ে প্রয়োজন সাপেক্ষে আরো কাউন্টার বানানো হবে এবং এইখানের 2-1টা ওয়ার্ড পিচের যে আমাদের নতুন বিল্ডিং বনেছে বা কোভিড কেয়ার রুম যেগুলো ছিল, এই ওয়ার্ডগুলো মাননীয় সুপারিনটেন্ডেন্ট মহাশয় রেডি করছেন। ওইখানে কিছু ব্যাচ শিফট হয়ে যাবে, সামন দিকে খালি হয়ে যাবে। এখন আপনারা যেভাবে দেখছেন অনেক সময় রিপোর্টিং হয়ে যায় যে হাসপাতালে রুগীরা বাইরে রয়েছে। হাসপাতালে 100 আমাদের ক্যাপাসিটি ছিল, এইখানে ওনারা 134 নিজের থেকে ব্যবস্থা করেছে। তারপরেও পেশেন্ট বেড়ে যায়, মানে পেশেন্ট বাড়বে, খুব সাধারণ অবস্থা। সেই জন্য অনেক সময় কি হয়, বাইরেই পেশেন্ট দেখেন ওনারা, আর ফট করে ছোট কিছু হয়েছে অসুস্থতা, ফট করে তো আর শিলচর মেডিকেলে রেফার দেওয়া যায় না। তো ওনারা চেষ্টা চালিয়ে যান যাতে বারান্দার মধ্যেও যদি কোনো একটা বেড লাগিয়ে যার 3-4 ঘন্টার ট্রিটমেন্টের প্রয়োজন আছে যাতে দেওয়া যায়, সেই ব্যবস্থা রয়েছে। তো এই জিনিসটাকে শুধু নেগেটিভ ওয়েতে না দেখা, যে হসপিটাল অথরিটি পেশেন্টদেরকে বাইরে রেখে দিয়েছে এরকম। 100 বেডেড হসপিটাল
134 বেড ওনারা নিজের থেকে ব্যবস্থা করেছে, আরো এক্সট্রা বেড ব্যবস্থা করে পেশেন্ট রাশ হয়ে গেলে অনেক সময় বাইরে ব্যবস্থা হচ্ছে। এই ব্যবস্থাও যাতে না হয়, আরো ভালো ব্যবস্থা হয়, সেই জন্য আমরা সচেষ্ট করি। থ্যাংক ইউ।